হ্যালো গাইস, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ইউজিসি নেট বা সেট এক্সামের পেপার 2 ফিলোসফি সাবজেক্টের জন্য কি কি বই আমাদের ফলো করতে হবে, কি কি বই আমাদের স্টাডি করতে হবে, কি কি বই আমাদের পড়তে হবে, কি কি বই পাশে রেখে আমাদের প্রিপারেশন নিতে হবে, এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো আমরা দেরি না করে এগিয়ে যাই। প্রথমেই তোমাদের বলি যে ফিলোসফি যে সাবজেক্ট আছে তার যে সিলেবাস রয়েছে, তার সিলেবাসে টোটাল 10টা ইউনিট রয়েছে। সেই 10টা ইউনিট থেকে প্রত্যেকটা ইউনিটের জন্য কি কি বুকস ইম্পর্টেন্ট, কোন কোন বইগুলো আমাদের পড়া একদম অত্যন্ত প্রয়োজনীয়, কোন কোন বইগুলো ফলো করা খুব দরকার, সেই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে তোমাদের একটুখানি সিলেবাস নিয়ে আলোচনা করি। সিলেবাসের যেটা প্রথম যেটা ইউনিট, ইউনিট অন, যেটা ইন্ডিয়ান ফিলোসফি থেকে, যেটা ইন্ডিয়ান ফিলোসফি থেকে। আর ইউনিট 2 যেটা সেকেন্ড যেটা ইউনিট, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি থেকে। থার্ড যেটা ইউনিট, ইন্ডিয়ান এথিক্স থেকে। আর ফোর্থ যেটা ইউনিট, ওয়েস্টার্ন এথিক্স থেকে। ফিফথ যেটা ইউনিট, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি থেকে। নেক্সট সিক্সথ ইউনিট যেটা রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি। রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি, কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি, সেম জিনিস। তারপরে সেভেন্থ ইউনিট, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি ইন্ডিয়ান। এইট ইউনিট, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ওয়েস্টার্ন। নাইন্থ ইউনিট, লজিক। অ্যান্ড লাস্ট 10th ইউনিট, অ্যাপ্লাইড ফিলোসফি। তাহলে ফিলোসফি সাবজেক্টের সিলেবাসে এই হলো টোটাল 10টা ইউনিট। এইবার এই প্রত্যেকটা ইউনিট থেকে ইউনিট ওয়াইজ কিছু গুরুত্বপূর্ণ বুকস তোমাদের সামনে, বুকসের নাম বলবো। তাহলে প্রথমেই দেখি ইন্ডিয়ান ফিলোসফি থেকে। ইন্ডিয়ান ফিলোসফি থেকে প্রথমে ইংলিশ ভার্সনের কিছু বুকস দেখি। যেটার প্রথমে এ ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি, সিডি শর্মা। এ ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি, সিডি শর্মা। আর এই বুকসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই বুকসটা ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি, সিডি শর্মা। এই বুকস থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি দেখা যায়, তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখা যাবে যে এই বুকস থেকে সেম সেম একদম লাইন বাই লাইন তুলেও কোশ্চেন করা হয়। তারপরের যেটা বুকস, ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি, দত্ত চ্যাটার্জির। তারপরে আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলোসফি, জেন সিনহা। তারপরে আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলোসফি, এম ভিরিয়ান্না। তাহলে ইন্ডিয়ান ফিলোসফি থেকে ইংলিশ ভার্সন 4টে বুকস। তারপরে বেঙ্গলি ভার্সনের কিছু বুকস দেখো। ভারতীয় দর্শন, দীপক কুমার বাগচি। ভারতীয় দর্শন, প্রদ্যুৎ কুমার মণ্ডল। ভারতীয় দর্শন, সমরেন্দ্র ভট্টাচার্য। ভারতীয় দর্শন, প্রমোদ বন্ধু সেনগুপ্ত। ভারতীয় দর্শন, গোবিন্দচরণ ঘোষ। তাহলে ইন্ডিয়ান ফিলোসফি থেকে যেটা ইউনিট অন, সেখান থেকে কিছু ইংলিশ ভার্সন আর কিছু বেঙ্গলি ভার্সন বুকস। পরের ইউনিট দেখো। পরের ইউনিট যেটা ওয়েস্টার্ন ফিলোসফি থেকে, ইংলিশ ভার্সন কিছু বুকস হচ্ছে এ ক্রিটিক্যাল হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়াই মাসি। এ হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, বার্টন্ড রাসেল। অ্যান্ড থার্ড, এ ক্রিটিক্যাল হিস্ট্রি অফ গ্রিক ফিলোসফি, ডব্লিউ.টি. স্টেইস। তাহলে ইংলিশ ভার্সনের 3টে বুকস, বেঙ্গলি ভার্সন কিছু বুকস। পাশ্চাত্য দর্শনের ইতিহাস, সমরেন্দ্র ভট্টাচার্য। পাশ্চাত্য দর্শনের ইতিহাস, প্রমোদ বন্ধু সেনগুপ্ত। পাশ্চাত্য দর্শনের ইতিহাস, সুশান্ত চক্রবর্তী। তাহলে ওয়েস্টার্ন ফিলোসফি থেকে ইংলিশ ভার্সন কিছু বুকস, বেঙ্গলি ভার্সন কিছু বুকস, যেগুলো তোমাদের সামনে বললাম।
এবার 3 নম্বর যেটা ইউনিট ইন্ডিয়ান এথিক্স থেকে, সেখানে ইংলিশ ভার্সন কিছু বুকস, ইন্ডিয়ান এথিক্স আর.এন. শর্মা, দ্য এথিক্স অব দ্য হিন্দুস এস.কে. মৈত্র, হিন্দু এথিক্স বাবু গোবিন্দ দাস। বেঙ্গলি ভার্সন বুকস হচ্ছে ভারতীয় নীতিবিদ্যা দীপক কুমার বাগচি, নীতিবিদ্যা সমরেন্দ্র ভট্টাচার্য, নীতিবিদ্যা দীক্ষিত গুপ্ত। তাহলে ইন্ডিয়ান এথিক্স থেকে 4 নম্বর ইউনিট হচ্ছে ওয়েস্টার্ন এথিক্স থেকে। ওয়েস্টার্ন এথিক্স থেকে ইংলিশ ভার্সন বুকস হচ্ছে এ ম্যানুয়াল এথিক্স জে এন সিনহা, যদুনাথ সিনহা, ম্যানুয়াল এথিক্স জন স্টুয়ার্ট ম্যাকেঞ্চি, অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স ডব্লিউ লিলি। বেঙ্গলি ভার্সন নীতিবিদ্যা সমরেন্দ্র ভট্টাচার্য, নীতিবিদ্যার তত্ত্বকথা সোমনাথ চক্রবর্তী, সমকালীন নীতিবিদ্যা আনোয়ারুল্লাহ ভূঁইয়া। সমকালীন নীতিবিদ্যা আনোয়ারুল্লাহ ভূঁইয়া এই বুকসটা আই থিঙ্ক বাংলাদেশের। তাহলে ওয়েস্টার্ন এথিক্স থেকে ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন বুকস। এবার ইউনিট 5 নম্বর ইউনিট যেটা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি থেকে। ইংলিশ ভার্সন বুকস হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি বি.কে. লাল, বসন্ত কুমার লাল, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি আর.এন. শর্মা। বেঙ্গলি ভার্সন বুকস হচ্ছে সমকালীন ভারতীয় দর্শন গোবিন্দচরণ ঘোষ, বিংশ শতাব্দীর ভারতীয় দর্শন নিখিলেশ বন্দ্যোপাধ্যায়। তাহলে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি ইউনিট 5 থেকে ইংলিশ ভার্সন বুকস আর বেঙ্গলি ভার্সন বুকস। এবার 6 নম্বর ইউনিট যেটা রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি। ইংলিশ ভার্সন বুকস হচ্ছে কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি বি.কে. লাল, কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি এন.পি. তিওয়ারি। বেঙ্গলি ভার্সন কিছু বুকস হচ্ছে বিংশ শতাব্দীর পাশ্চাত্য দর্শন অমিত কুমার সেন, সমকালীন পাশ্চাত্য দর্শন আমিনুল ভূঁইয়া। সমকালীন পাশ্চাত্য দর্শন আমিনুল ভূঁইয়া এই বইটা বাংলাদেশের। উইটগেনস্টাইনের দর্শন প্রহ্লাদ কুমার সরকার ও সোমনাথ চক্রবর্তী, প্রতিভাস বিজ্ঞান ও অস্তিবাদ সঞ্জীব ঘোষ। তাহলে রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি 6 নম্বর ইউনিট থেকে কিছু ইংলিশ ভার্সন কিছু বেঙ্গলি ভার্সন বুকস। এবার 7 নম্বর ইউনিট যেটা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ইন্ডিয়ান, সেখান থেকে ইংলিশ ভার্সন বই হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট বি.এন. রয়, ইন্ডিয়ান পলিটিক্যাল থট উর্মিলা শর্মা। বেঙ্গলি ভার্সন কিছু বুকস হচ্ছে ভারতীয় রাষ্ট্রচিন্তার রূপরেখা তপন বন্দ্যোপাধ্যায়, সমাজ ও রাষ্ট্র দর্শন সমরেন্দ্র ভট্টাচার্য, ভারতীয় রাষ্ট্রচিন্তা অভিষেক মিত্র, ভারতীয় রাষ্ট্রচিন্তা মনু থেকে গান্ধী গৌতম মুখোপাধ্যায়। তাহলে 7 নম্বর ইউনিট যেটা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ইন্ডিয়ান, সেখান থেকে কিছু ইংলিশ বেঙ্গলি ভার্সন বুকস। এবার 8 নম্বর ইউনিট যেটা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ওয়েস্টার্ন, ইংলিশ ভার্সন বুকস হচ্ছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল ফিলোসফি ও.পি. গোয়াবা, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ও.পি. গোয়াবা। বেঙ্গলি ভার্সন পাশ্চাত্য রাষ্ট্রভাবনা সুজিত কুমার ভট্টাচার্য, পাশ্চাত্য রাষ্ট্রভাবনা শোভনলাল দত্তগুপ্ত, সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন সমরেন্দ্র ভট্টাচার্য। তাহলে ইউনিট 8 থেকে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ওয়েস্টার্ন থেকে কিছু ইংলিশ ভার্সন কিছু বেঙ্গলি ভার্সন বুকস। এবার 9 নম্বর ইউনিট যেটা লজিক থেকে ইংলিশ ভার্সন বুকস হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক আই এম কপি, সিম্বলিক লজিক আই এম কপি। বেঙ্গলি ভার্সন বুকস হচ্ছে তর্ক বিজ্ঞান শুক্লা চক্রবর্তী, অবরোহ সাংকেতিক যুক্তিবিজ্ঞানের রূপরেখা কান্তিলাল দাস। তাহলে ইউনিট 9 লজিক থেকে ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন কিছু বুকস। এবার লাস্ট ইউনিট 10 নম্বর ইউনিট অ্যাপ্লাইড ফিলোসফি থেকে ইংলিশ ভার্সন বুকস হচ্ছে প্র্যাকটিক্যাল এথিক্স পিটার সিঙ্গার, অ্যান্ড কম্পানিয়ন টু অ্যাপ্লাইড ফিলোসফি ডব্লিউ ব্ল্যাকওয়েল। বেঙ্গলি ভার্সন কিছু বুকস হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা প্রদীপ কুমার রায়, ব্যবহারিক নীতিবিদ্যা সমরেন্দ্র ভট্টাচার্য, ফলিত নীতিবিদ্যা
সন্তোষ কুমার পাল, কথাই কর্মে এথিক্স, সোমনাথ চক্রবর্তী, প্রায়োগিক নীতিবিদ্যা, আব্দুল খালেক। তাহলে 10 নম্বর ইউনিট অ্যাপ্লাইড ফিলোসফি থেকে কিছু বেঙ্গলি ভার্সন, কিছু ইংলিশ ভার্সন বুকস। এইবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার, শুধু কি বেঙ্গলি ভার্সন বুকস পড়লেই নেট বা সেট এক্সাম পাস করতে পারবো, ক্র্যাক করতে পারবো? তাহলে আমি বলবো যে না, শুধুমাত্র বেঙ্গলি বুকস পড়লে হবে না। তার কারণ ইউজিসি নেট এক্সামের যে ল্যাঙ্গুয়েজ, সেটা দুটো ল্যাঙ্গুয়েজ থাকে, ইংলিশ অ্যান্ড হিন্দি। তো তোমাদেরকে কনসেপ্ট বোঝার জন্য বেঙ্গলি ভার্সন বুকস পড়ার সাথে সাথে ইংলিশ ভার্সন বুকসও তোমাদের পড়তে হবে। ইংলিশ ভার্সন বুকসের উপর তোমাদের বেশ ভালো জোর দিতে হবে, যেহেতু কোশ্চেনটা ইংলিশেই থাকবে। আর যদি তোমরা হিন্দি ভাষা জেনে থাকো, হিন্দি যদি পড়তে পারো, তাহলে সেটা এক্সাম হলে কিছু একটুখানি সুবিধা হতে পারে। তাহলে তোমাদেরকে ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন দুই রকমের বই ফলো করতে হবে। ইংলিশের সাথে সাথে বেঙ্গলিটাও রাখতে হবে, বেঙ্গলির সাথে সাথে ইংলিশটাও রাখতে হবে। দুই ভার্সনের বই তোমাদেরকে পড়তে হবে। এইবার তোমাদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে স্যার, একটা ইউনিটের জন্য এতগুলো বই কি পড়তে হবে? যেমন ইউনিট 1 থেকে ইন্ডিয়ান ফিলোসফি থেকে 4খানা ইংলিশ ভার্সন, 5খানা বাংলা ভার্সন, তো এতগুলো বই কি পড়তে হবে? তো আমি বলবো যে না, এতগুলো বই পড়ার দরকার নেই। আর তাছাড়া এতগুলো বই যদি তোমরা কিনতেও যাও, তাহলে অনেক টাকার ব্যাপার, অনেক টাকা খরচ হবে। তো সেক্ষেত্রে যেমন ইন্ডিয়ান ফিলোসফি থেকে একটা বই বলে দিলাম যেটা খুব গুরুত্বপূর্ণ, এ ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি, সিডি শর্মা। তাহলে যেহেতু এই বইটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে তোমরা এই বইটা একদম অতি অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। আর বাকি যে 3টে বই রইলো ইংলিশ ভার্সনের, এগুলো তোমরা নাও রাখতে পারো। আর তাছাড়া যদি তোমরা পড়তে চাও, তাহলে তোমরা এগুলো বইগুলো বাজার থেকে না কিনে ইন্টারনেটে পিডিএফ অ্যাভেলেবেল থাকে, তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করেও পিডিএফ আকারেও সেগুলোকে পড়তে পারো। আর বেঙ্গলি ভার্সনের দীপক কুমার বাগচিকে নিতে পারো, ভারতীয় দর্শন সমরেন্দ্র ভট্টাচার্য, তারপরে বাকি 3টে রইলো, এই 3টের মধ্যে যে কোনো একটা নিতে পারো। তাহলে একটা ইউনিটের জন্য এতগুলো বই রাখার দরকার নেই। ইংলিশ ভার্সনের 2টো বা 1টা রাখলে আর বেঙ্গলি ভার্সনের 2টো বা 1টা রাখলে তাহলেই যথেষ্ট। আর যদি তোমরা আরো বেশি পড়তে চাও, আরো বেশি পড়তে চাও, তাহলে ইন্টারনেটে এই সমস্ত বুকস গুলোর পিডিএফ অ্যাভেলেবেল থাকে, তোমরা ইন্টারনেট সার্চ করে সেই বুকসের পিডিএফ গুলো ডাউনলোড করেও পড়তে পারো। তাহলে প্রত্যেকটা ইউনিট থেকে ওই ইংলিশ ভার্সন 2টো বা 1টা আর বেঙ্গলি ভার্সন 2টো বা 1টা বা তার বেশি যদি তোমরা নিতে চাও, তাহলে সেগুলো নিয়েও প্রিপারেশন নিতে পারো। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ কথা, মোস্ট ইম্পর্টেন্ট থিং, তোমরা বলবে যে এই যে 10টা ইউনিট, সিলেবাস থেকে 10টা ইউনিট, আর এই 10টা ইউনিট থেকে এতগুলো বই, তো এতগুলো বই পড়লেই কি নেট সেট এক্সাম কি ক্র্যাক করতে পারবো, নেট সেট এক্সাম কি পাস করতে পারবো? তা আমি বলবো না। শুধুমাত্র বই পড়লেই, কনসেপ্ট বুঝলেই, কনসেপ্ট বুঝে বুঝে নিলাম, শুধুমাত্র এটা করে নেট বা সেট এক্সাম ক্র্যাক করা যাবে না, পাস করা যাবে না। তাহলে কি করতে হবে? যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে কনসেপ্ট বোঝার সঙ্গে সঙ্গে আমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করতে হবে, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস অ্যান্ড প্র্যাকটিস। আমাদেরকে বই তো পড়তে হবে, কনসেপ্ট তো বুঝতে হবে, কিন্তু তার সাথে সাথে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাহলেই আমরা এক্সাম হলে গিয়ে পরীক্ষাটা আমরা ভালো মতো দিতে পারবো, এক্সামটা আমরা ভালো মতো দিতে পারবো, আর সেই এক্সামটা আমরা ক্র্যাক করতে পারবো। কিন্তু শুধুমাত্র যদি বই পড়লাম, শুধুমাত্র আমরা বই ফলো করলাম, কনসেপ্ট বুঝলাম,
কিন্তু আমি কোনো রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একদমই ফলো করলাম না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোনো রকম অ্যানালাইসিস করিনি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোনো রকম প্র্যাকটিস করিনি। শুধুমাত্র বই পড়ে কনসেপ্ট বুঝে আমি পরীক্ষা দিতে চলে গেছি এক্সাম হলে। তখন কি হবে? তখন তোমার ডেস্কটপের স্ক্রিনে কোশ্চেন আসবে, তুমি কোশ্চেনটা পড়বে, তুমি বুঝতে পারবে যে এই কনসেপ্টটা আমার জানা আছে, এই কনসেপ্টটা আমার জানা আছে, কিন্তু আমি কোশ্চেনের অ্যান্সারটা করতে পারছি না। কেন পারছি না? তার কারণ এইটাই যে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একদমই দেখোনি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি একদম প্র্যাকটিস করোনি। তুমি যে কনসেপ্টটা বুঝেছো, যে কনসেপ্টটা জেনেছো, সেই কনসেপ্টের উপরে তুমি কোনো রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখোনি, কোনো রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করোনি। তাহলে শুধুমাত্র কনসেপ্ট বুঝলে হবে না, কনসেপ্ট জানলে হবে না, সেই কনসেপ্ট থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তাহলেই তুমি যে কনসেপ্টটা বুঝলে সেই কনসেপ্ট থেকে এনটিএ কিরকম কোশ্চেন করে, কিরকম প্যাটার্নে কোশ্চেন করে, কোন ল্যাঙ্গুয়েজে কোশ্চেন করে, কিরকম ভাষা ইউজ করে কোশ্চেনটা করছে, সেই জিনিসটা তুমি বুঝতে পারবে। আর যদি তুমি তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একদম না দেখে যদি তুমি এক্সাম হলে চলে যাও, তাহলে তো তুমি কনসেপ্টটা তুমি জানো কিন্তু তুমি কোশ্চেনটা করতে পারবে না। কেন পারবে না? তার কারণ তুমি এনটিএ যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনের সঙ্গে তুমি পরিচিত না, সেই কোশ্চেনের প্যাটার্নের সঙ্গে তুমি পরিচিত না, সেই কোশ্চেনের যে ধরন, সেই কোশ্চেনের যে যে ওই কোশ্চেনে যে ভাষাটা ইউজ করা হয়েছে তার সঙ্গে তুমি পরিচিত না। তো তার জন্য তোমাকে কনসেপ্ট বোঝার সঙ্গে সঙ্গে, কনসেপ্ট জানার সঙ্গে সঙ্গে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রচুর অ্যানালাইসিস করতে হবে। যে কনসেপ্টটা বুঝলে প্রত্যেকটা ইউনিট থেকে, প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা টপিক থেকে, টপিক বুঝলে, কনসেপ্ট বুঝলে, তারপরে সেই টপিক, সেই কনসেপ্ট থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে, সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোকে ধরে ধরে অ্যানালাইসিস করতে হবে, ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। তাহলেই তোমার প্রিপারেশনটা একদম স্ট্রং হবে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। বই পড়ার সাথে সাথে, কনসেপ্ট বোঝার সাথে সাথে, কনসেপ্ট জানার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত আবশ্যক। তাহলেই আমাদের প্রিপারেশনটা স্ট্রং হবে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা ইউনিট থেকে গুরুত্বপূর্ণ কিছু বুকস, আর তার সাথে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি করতে হবে সেটাও আলোচনা করলাম। তো আজকের জন্য এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিও, যদি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের জন্য এতটুকুই। ওকে, সকলকেই টাটা।